কিন্তু যদি দেখা যায় নানা রকম আইনের ফাঁক ফুকরে যদি বাধাপ্রাপ্ত হই তাহলে কাজেরও কিন্তু সমস্যা হয়, তাহলে ডেভেলপমেন্টটা প্রবলেম হয়। সেই দিকে আশা করি আজকে জুডিশিয়ারির এরকম একটা ইভেন্টে এটা বলা উচিত যে আমরা যেন বাধাপ্রাপ্ত না হই, আমাদের যে চিন্তাধারায় আমরা কাজ করছি সেটা যেন আমরা তাড়াতাড়ি সেটা আমরা সামনের দিকে করতে পারি। আমাদের ইকোনমিক গ্রোথ হোক, আমাদের ডেভেলপমেন্ট অফ অল কমিউনিটিজ হোক, আমরা উইমেন এম্পাওয়ারমেন্টের কথাই বলি, সোশ্যাল ওয়েলফেয়ারের কথা বলছি, এমপ্লয়মেন্ট জেনারেশন, হিউম্যান রিসোর্স, তাদের ডেভেলপমেন্টের জন্য টায়ারলেসলি আমরা আমাদের সরকার কিন্তু কাজ করছে এবং সেটা একমাত্র সম্ভব হচ্ছে প্রিন্সিপাল অফ গুড গভর্নেন্স। আমরা স্বচ্ছতার সাথে আমরা কাজ করছি আমাদের সরকার, তার জন্য আমরা সেইভাবে কিন্তু আজকে যে যে বিষয়গুলো আমি বললাম সেগুলো আমরা ত্বরান্বিত করতে পারছি। এখানে আমাদের যে ব্রাইটার ফিউচার ত্রিপুরার, সেই ব্রাইটার ফিউচার আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় অ্যাক্রস দ্য স্টেট। আমরা যেখানে যাই আজকের এই যে প্যারামিটারগুলো আছে সেখানে কিন্তু তার ভিজিবল সেগুলো আমরা দেখতে পাচ্ছি। আমাদের যে ফাইন্যান্সিয়াল ইয়ার 2023-24 আমরা দেখতে পাচ্ছি সেখানে যে একটা ইকোনমিক যে প্রগ্রেস, জিএসডিপি সেখানে প্রায় 14.21% আমাদের যে গ্রোথ হয়েছে, সেটা কিন্তু আগে কিন্তু সবসময় দেখতাম একবার নিচে যাচ্ছে, কিছুটা বাড়লো, এর থেকে আরো বেশি আগের গভর্নমেন্টের সময়ে দেখলাম নিচে যেত, কিন্তু আমাদের সময়ে একটা স্টেডি যে গ্রাফ, আমরা ইভেন বিকেশ হইতে ত্রিপুরাতে আমরা যে বইটা আমরা বের করছি সেখানেও আমরা গ্রাফের যেভাবে যাচ্ছে সেটাও কিন্তু আমরা সেখানে দেখিয়েছি এবং তাতে করে ত্রিপুরা হ্যাজ বিন রিকগনাইজ দ্য টপ পারফর্মিং স্টেট ইন দ্য কান্ট্রি। এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয় এবং আমাদের এখানে ফিনান্সিয়াল ক্রাঞ্চেস আছে, আমাদের বাজেটারি হার্ডশিপ আছে, তারপরেও বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচারই হোক, এডুকেশনই হোক, হেলথ কেয়ারই হোক, জুডিশিয়ারি হোক, সমস্ত ডিপার্টমেন্টে আমরা কিন্তু চেষ্টা করছি এই ধরনের যে আমাদের লিমিটেশন থাকা সত্ত্বেও আমরা সেই কাজটা করছি। আজকে এখানে যে সোশিও ইকোনমিক্যাল কন্ডিশন ত্রিপুরার মানুষের, তাদের আর্থসামাজিক যাতে উন্নয়ন হয় সেই দিকেও কিন্তু আমরা কাজ করছি। আমার খুব ভালো লাগছে যে মোহনপুরের এমন একজন নেতা আপনারা পেয়েছেন যে উনার নেতৃত্বে, আমি ওনাকে বলছিলাম যে এটাও সময় কিন্তু কথা বলে, দ্য টাইম উইল স্পিক দ্য রিয়ালিটি। আপনি এতদিন কাজ করেছেন কিন্তু সময়ে একদিকে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এসছেন, আবার এদিকে আমাদের রাজ্যের আমাদের বিজেপি নেতৃত্বাধীন সরকার এসছে, তো সবাই মিলে এমন একটা পরিবেশ, একটা মহল তৈরি হয়েছে যে না এখন আমরা কিছু করতে পারি এবং সেই জায়গায় যেভাবে ডেভেলপমেন্ট মোহনপুরে হচ্ছে, আমার মনে হয় যেসব কেসগুলো এখন আমাদের ওয়েস্ট ডিস্ট্রিক্টে আছে সেখান থেকে এখন এগুলো হয়তো এখানে স্থানান্তরিত হয়ে যাবে, শিফট হয়ে যাবে। আপনারা ভাবুন যে কত পয়সা খরচ করে আজকে আগরতলায় যেতে হতো, এখন কিন্তু এখানেই আপনাদের সেই বিচার আপনারা পাবেন। আমাদের এই ত্রিপুরা চারিদিক থেকে আমাদের বলতে গেলে 3 ভাগই আমাদের বাংলাদেশের বর্ডার, আমরা খালি মিজোরাম আর আসামের খানিকটা জায়গা, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু তারপরও আমরা স্মলেস্ট স্টেট, মানে 4th স্মলেস্ট স্টেট ইন দ্য কান্ট্রি। আমাদের বাজেট যেটা হয় গত বছর 27,000 কোটি টাকা ছিল, সেই জায়গা থেকে বাড়িয়ে আমরা 32,000 কোটি টাকা করেছি। তারপরেও মানুষ বাইরের থেকে যখন আসে, এখানে আসার পর বলছে এত সুন্দর, আমরা তো ভাবতেই পারিনি যে আগরতলা বা ত্রিপুরা এরকম হতে পারে, ভাবতেও পারে না মানুষ এসে। ইভেন আমার মনে আছে আমরা যখন 22nd প্লেনারি সেশন আমরা ত্রিপুরাতে করি, নর্থ ইস্টের সমস্ত গভর্নর মহোদয়গণ এসেছিলেন এখানে, মাননীয় গভর্নরগণ, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীগণ এবং অন্যান্য অফিসিয়ালরা, আমাদের গৃহমন্ত্রীজি এখানে এসেছিলেন। ওনারা বলছিলেন যে এই ধরনের প্ল্যানারি সেশন যাতে বারবার ত্রিপুরাতেই হয়, ওনারা বলছিলেন এত দে ওয়্যার সো হ্যাপি দ্যাট টাইম। তো আমরা আমাদের যারা অফিসাররা আছেন আমরা সবাই মিলে, আমরা মিনিস্টারগণ সবাই মিলে যেভাবে আমরা একটা টিম হয়ে আমরা কাজ করছি, আমরা যে স্বপ্ন আমরা দেখছি, মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদেরকে স্বপ্ন দেখাতে শিখিয়েছেন। যারা স্বপ্ন না দেখতে পারেন
তাদের কিন্তু লাভ নেই এই দুনিয়াতে। স্বপ্ন দেখতে হবে, ফেল হতে পারে, ফেল হলেও আবার সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। আপনার সাকসেস হলে আপনি সামনের দিকে যাবেন, ফেলিওর হলে আপনি লিড করতে পারেন। তো এই ধরনের আমরা যে চিন্তাধারা, আমাদের যে যারা লিজেন্ড ব্যক্তিরা স্বামী বিবেকানন্দজি বলে গেছেন, সেগুলো ফলো করে যদি আমরা চলি, নিশ্চয়ই আমরা সেই কাজটা আমরা আগামীর দিন আমরা করতে পারবো। আমরা নেক্সট জেনারেশনকে একটা সুন্দর রাজ্য আমরা দিয়ে যেতে পারবো। কেউ একদিনের জন্য বা সারা জীবনের জন্য এখানে বসে থাকবে না, নেক্সট টু নেক্সট আসতেই থাকবে। এবং এই যে পরম্পরা, সেটা এমন করতে হবে যাতে একটা ভালো সুন্দর রাজ্য আমরা দিয়ে যেতে পারি। আজকে আমাদের এখানে আমাদের তরফ থেকে, আমাদের সরকারের তরফ থেকে যা যা অ্যাসিস্ট্যান্সের জুডিশিয়ারির দরকার, আমরা আগামী দিন নিশ্চয়ই আমরা করব। এবং আমরা যাতে এই জাস্টিস যাতে ফেয়ার হয় এবং ফাস্ট হয় এবং ইজিলি যাতে অ্যাভেলেবল হয় যারা, এবং অ্যাফোর্ডেবল কস্ট, সেই দিকে আমাদের নজর রাখতে হবে। আমি এখনো আমি বলবো যে স্বাস্থ্য বিভাগেও আমি দেখি অনেক সময়, যখন আমি আমাদের মুখ্যমন্ত্রীর সমাবেশে আমি মানুষ দূর দূরান্ত থেকে আসে, স্বাস্থ্য পরিষেবার বিষয়ে অনেক সময় অনেক কথা বলেন, এবং আমাদের দুঃখ হয় এত কিছু করার পরেও তারপরেও কিন্তু সাধারণ মানুষের সমস্যা মাঝে মাঝে হয়। আমি সাথে সাথে আধিকারিকদের বলি ফোন লাগান, সেখানে ফোন লাগিয়ে কথা বলি কেন সেটা হলো। এবং এই যে চেষ্টা, সিমিলারলি জুডিশিয়ারিতেও আমরা দেখি মানুষ যে যে হয়রানির শিকার হয়, সেটা একমাত্র যদি আপনারা আরো ট্রান্সপারেন্সির মাধ্যমে মনে প্রাণে যদি আপনারা কাজ করেন সবাই মিলে, তাহলে আগামী দিন এই জুডিশিয়ারির উপরে মানুষের আস্থা লাগবে। কারণ কথায় কথায় আমরা বলি যে আরে আগরতলার মধ্যে ট্রিটমেন্ট হয় না, চলো বাইরে চলে যায়। এক তো পয়সা, বাড়িঘর বিক্রি করে বাইরে চলে যায়। ঠিক তদ্রুপ আরে কোর্টে গিয়ে কি হবে, লাভ হবে না, কোনো জাজমেন্ট পাবে না। কিন্তু মানুষ অসহায়, মানুষ যায়, সেটা একটু মানুষের যে আপনি অ্যাকাউন্টেবল মানুষের প্রতি, সেই যে ভাবনা চিন্তা রেখে মানুষের জন্য কাজ আপনারা সবাই করবেন, সে আশা আমি করছি। এবং আই আর্জ upon you present here to extend their full cooperation in making Tripura a developed state, that is Viksit Tripura by 2047, in consonance with the clarion call of our Honorable Prime Minister Sri Narendra Modi ji to make Viksit Bharat by 2047. With this, I conclude my speech. Thank you very much. Jai Hind. Thank you so much, sir, for your enlightening words of appreciation. I request Sri Sanjay Bhattacharya, LR and Secretary, Law Department, Government of Tripura, to deliver the vote of thanks. Sir, please. Namaskar. Good afternoon. I feel honored and privileged to get this opportunity to propose a vote of thanks